এজন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখে দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল, আল্লাহ নবী বলেন দিনের বেলা হাত দুটোকে দরাজ করে রাখে রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার লাগা। ওহো, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম লাউ আতাইতা বিকুরাবিন মিনাজ যুনুব, জমিন থেকে আসমান ভর্তি যদি গুনাহ নিয়ে আসো, লা আতাইতু বিকুরাবিন মিনার রাহমাহ, জমিন থেকে আসমান ভর্তি রহমত নিয়ে আসবো। ওহো, এজন্য করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন পাক ভারত বাংলা তিনও দেশের সমস্ত বাথরুমের সমস্ত নালী যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হয়, বঙ্গোপসাগর বলবে আমি পাক, আমি নাপাক হব না। এত পায়খানা তারপরেও কেন নাপাক হবে না? কারণ সারা দুনিয়ার সমস্ত পায়খানা ঢেলে দিলেও নাপাক হবে না। পায়খানার তুলনায় পানি বেশি, পায়খানার তুলনায় কি বেশি? এখন সারা দুনিয়ার সমস্ত মুমিন যদি একসাথে গুনাহ করে, মালিক বলে আমার রহমত তার চেয়েও বেশি। আমার রহমত কি? তার চেয়েও বেশি। তুমি শুধু রব্বা মাফ করে দাও বলতে দেরি করবা, আমি বলবো সাফ। এইদিকে কিছু ফেরেশতা, এইদিকে কিছু ফেরেশতা, এদিকে ফেরেশতা নেকি লেখে, এদিকে ফেরেশতা গুনাহ লেখে। এদিকের ফেরেশতাকে রব্বুল আলামিন বানিয়েছেন আমির, আমির সাহেব, আর এদিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর। এদিকের ফেরেশতা কি করে জানেন? নেকির নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলে। এখনো করে নাই, শুধু নিয়ত করছে সঙ্গে সঙ্গে লিখে ফেলে। এবার নেকি করছে তো সঙ্গে সঙ্গে কমপক্ষে 10, যেমন ইনার বেলা লিখছে 10, ইনার বেলা লিখছে 100, ইনার বেলা লিখছে 1000, ইনার বেলা লিখছে 7000, ইনার বেলা লিখছেন 70,000, হুজুরের বেলা লিখছেন 70 লাখ, আরেকজনের বেলা 70 কোটি, আরেকজনের বেলা রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বলেন আল্লাহ কত নাম্বার দিব বুঝে আসে না। তো আল্লাহ তাআলা বলেন কেন? ওই এতটা ভালোবেসে বলেছে, এতটা ভালোবেসে করেছে, এতটা মহব্বতে করেছে, এটা আমার বুঝে আসে না। রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের জান্নাত ভিন্ন ভিন্ন। সমস্ত আহলে ঈমানের পুরস্কার কি? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের দারাজা, প্রত্যেকের মর্তবা, প্রত্যেকের দাম, প্রত্যেকের প্রাপ্তি, প্রত্যেকের পুরস্কার, প্রত্যেকের জান্নাত ভিন্ন ভিন্ন। কি হয়? এবার হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এদিকের ফেরেশতা আমির, এদিকের ফেরেশতা মামুর। এদিকে ফেরেশতা করার সঙ্গে সঙ্গে লিখে ফেলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে লিখে ফেলে, করার সঙ্গে সঙ্গে আমলের মধ্যে তাফাউতের কারণে পুরস্কারের মধ্যে তাফাউত করে। কিন্তু এদিকের ফেরেশতা যখনই গুনার নিয়ত করে, এদিকে ফেরেশতা জিগায় লিখতাম, এদিকে ফেরেশতা খবরদার লিখিস না, ও তো নিয়ত করেছে এখনো করে নাই, এবার করে ফেলেছে, খোদা না খাস্তা করে ফেলেছে গুনাহ, তো সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে আক্তুবু লিখবো, এদিকে ফেরেশতা বলে লা তাকতুব লিখবা না, ওয়ান্তাজির সাআতান 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আক্তুবু, তাও আদাবের সাথে, আমি সব যে বস যে আক্তুবু লিখবো, না 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 লিখবা না, লিখবা না, ওয়ান্তাজির সাআ, আরেক ঘন্টা অপেক্ষা করো। এভাবে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে জিজ্ঞেস করে আক্তুবু লিখবো, তো এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করে নাই? করলে তিনি জানতো, বুঝেন নাই, কিন্তু আফসোস করে দুজনে, ও কি তওবা করে নাই? না না এখনো তো করে নাই। উকতুব, তাহলে লেখো, তবে লা তাকতুব ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, একটার লাগে একটা লিখিস, খবরদার বেশি লিখিস না। সব রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের সামান, আমাদেরকে মাফ করে দেওয়ার ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ, আমাদেরকে মাফ করে দেওয়ার কি পত্র? ব্যবস্থাপত্র। 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও যদি লিখতে হয় তো তুমি বদনসিব। কথা বুঝেন নাই? এবার গুনাহ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বান্দা যদি বলে, একটু ছোট্ট করে বলে আল্লাহ
মাফ করে দেন। বলেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা মাফ। বাহ বাহ, এজন্য এই শব্দ শিখেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। হযরত আগার আল মুজানি বিখ্যাত সাহাবী, তিনি বলেন ইন্নী উত্তু ফি মজলিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা 70 মাররা রব্বিগফিরলি। হযরত আগার বলেন রাসূলের এক মজলিসে আমি 70 বারের বেশি গুনছি রব্বিগফিরলি। বলেন তো রব্বিগফিরলি। সাহাবী বলেন আমি 70 বারের বেশি গুনছি। একই মজলিসে রাসূল বারবার বলেছেন রব্বিগফিরলি, আল্লাহ আমাকে না মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই শব্দের চেয়ে বড় তাবিজ আর কিছুই হইতে পারে না। রব্বিগফিরলি বলেন, রব্বিগফিরলি, 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 রব্বিগফিরলি। যদি বুদ্ধি কইরা এই শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে দিতে পারেন, ওয়ালিল মুমিনিন বলেন, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন যত মুমিনিন যত মুমিনাত পৃথিবীতে ছিল, পৃথিবীতে আছে, পৃথিবীতে আসবে, সমস্ত মুমিনিন মুমিনাতের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবে। রাওয়াহুল বুখারী। মান ক্বালা রব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, রব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকেও মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন। কি দিবে তাইলে? ভুলে গেছি। কি দিবে? জান্নাত দিবে। কি ওয়াজ করবে মনে? কি কদ্দুর নাকি দিবে? যত মোমেন ছিল, যত মোমেন আছে, যত মোমেন আসবে, সকলের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। এক সেকেন্ডে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি নেকি পাওয়ার ব্যবস্থাপত্র। রব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন। যদি পারেন এর সাথে আব্বা আম্মারও জুড়ে দেন। সুবহানাল্লাহ। রব্বিগফির রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন বলেন, আপনি খলিলকে বলছেন খলিল আপনি এভাবে বলেন, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ালিওয়ালিদাইয়া আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। এটা মজার বিষয়, আপনি যদি মুমিনিন হন, আপনি যদি মুমিন হন, হযরত ইব্রাহিমের দোয়া নিশ্চয়ই কবুল, তাহলে আপনার জন্য ইব্রাহিমের দোয়া কবুল। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি এভাবে একটু দোয়া করুন, ফাকুল আপনি এভাবে বলেন, রব্বিগফির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহানাল্লাহ। হাবিব আপনি এভাবে একটু দোয়া করুন, রব্বিগফির আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহাম রহম ফরমান, মাফও করে দেন, রহমও ফরমান। সুবহানাল্লাহ। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি না সর্বোৎকৃষ্ট রহম করনে ওয়ালা। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি তরজমা এভাবে করেন, যেমন ধরেন এক ছেলে যদি দুষ্টুমি করে, এবার আরেকজনে যেমন ছেলেকে আব্বার কাছে নিয়ে আসে, আয়েশা বলে এই ছেলে মাফসা, ছেলে কি বলে আব্বা মাফ করে দেন, এবার বাবা বলে যাও মাফ, সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে আপনারই তো ছেলে, শুধু মাফ করলে হবে না, একটু আদরও করে দেন। সুবহানাল্লাহ। তো বাবা সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়ায়,
আল্লাহ তাআলা বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি বলেন মাফও করে দেন, দয়াও করে দেন, মাফও করে দেন, আদরও করে দেন, মাফও করে দেন, শুধু মুছে দেন না, না শুধু মুছে দেন না, না রহমও ফরমায়া গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দেন। কি হয়? ওহো, আল্লাহ তাআলা মনে করে দিতেছে আপনি কেন আমাকে মাফ করবেন না? আপনি না সর্বোৎকৃষ্ট রহম করেন।